দেশটা গৃহযুদ্ধের দিকে না যায়। যদিও অনেক শক্তি তৈরি হয়ে গেছে, বাংলাদেশে একটি রাজনৈতিক দল সশস্ত্র অবস্থার দিকে যাচ্ছে। তারা ইতিমধ্যেই অস্ত্র বারুদ মজুদ করার চেষ্টা করছে। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোতে ইতিমধ্যেই অস্ত্রাগারে পরিণত হয়ে গেছে। প্রচুর অস্ত্র সেখানে জমা করা হচ্ছে, প্রচুর গোলাবারুদ জমা করা হচ্ছে। তারা একটা সশস্ত্র বিপ্লব বলেন বা সশস্ত্র সংগ্রাম বলেন জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই শক্তিটা হয়তো যে কোনো সময় তারা নিজেদের প্রকাশ করতে পারে। সেই প্রকাশ তারা আরেকটা বিপ্লবের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। সেই বিপ্লবের আগে আমি জানি না এখানে কতটুকু আপনি এসে করতে পারবেন। তবে যদি ওই পক্ষে যদি বিএনপি না যায়, বিএনপি যদি সশস্ত্র বিপ্লব থেকে সরে আসে, বিএনপি যারা দেশে সশস্ত্র বিপ্লব করার চেষ্টা করছে, যারা ধর্মভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলে বাংলাদেশটাকে ধর্মীয় উন্মাদনা দিয়ে নিয়ে যাচ্ছে, সেখান থেকে যদি বিএনপি সরে আসে, তাহলে আগামী দিনে আসেন বিএনপি আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ হন, হয়ে দেশে একটি সুন্দর বাংলাদেশ রাষ্ট্র তৈরি করার চেষ্টা করেন। বাংলাদেশকে টিকে রাখতে হলে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এগুলো টিকে রাখতে হলে, বাংলাদেশ সংবিধান টিকে রাখতে হলে আমার মনে হয় আমাদের বৃহত্তর ঐক্যের দরকার। একটি পক্ষ এখান থেকে বেরিয়ে যাবেই, জাস্ট ম্যাটার অফ ফিউ মান্থস। এই যে পক্ষটা আছে, শেখ হাসিনার বিরুদ্ধে যে পক্ষটা আছে, এই পক্ষটা ঐক্যবদ্ধ থাকবে না, থাকার সুযোগ নাই। এখানে একটা বিভেদ হবেই। এই বিভেদটা হলে পরেই দেশে একটা সশস্ত্র বিপ্লব শুরু হবেই। কারণ সশস্ত্র বিপ্লব যদি শুরু না হবে, তাহলে তারা সেগুলো সংগ্রহ করতেছে কেন? তারা অস্ত্রপাতিগুলো সংগ্রহ করতেছে কেন? তাদের দলকে 2 ভাগে 3 ভাগে বিভক্ত করেছে কেন? তারা তো একটা দল যাচ্ছে জনসভায়, জনজনে ঘরে ঘরে যাচ্ছে, কথা বলছে। আরেকটা দল মসজিদে মসজিদে গিয়ে নামাজের নামে, নামাজের পরে বসে আলোচনা করতেছে। আর আরেকটি তরুণ শক্তি, তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে বিনা বেতনে, বিনা এতে তাদেরকে ভর্তি করে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছে এবং তাদেরকে অস্ত্র শিক্ষা শিক্ষিত করে তুলতেছে এবং অস্ত্র সংগ্রহ করতেছে। এটা তো আমাদের দেশের গোয়েন্দাদের জানা উচিত, আমাদের দেশের প্রশাসনের জানা উচিত, পুলিশের জানা উচিত। তারা ভালো বলতে পারবে। আমরা তো হিয়ার্সে, আভাস ইঙ্গিতে পাই। আমরা যখন কোথাও যেতে চাই, কোনো হলে যেতে চাই, ইউনিভার্সিটি যেতে চাই, তখন আমাদেরকে বলা হয় স্যার ওইদিকে যায়েন না, ওই হলের দিকে যায়েন না, ওই হলে ওখানে অমুকরা আছে, ওই হলে অমুকরা বাস করেন, ওখানে যায়েন না। একসময় ছিল ঢাকা ইউনিভার্সিটিতে কেউ ঢুকতে পারতো না, ঘুরে যেত মানুষ। এখন ঢাকা ইউনিভার্সিটির অবস্থা অনেকটা ওরকম হয়ে গেছে। প্রতিটা আবাসিক হল আজকে অস্ত্রাগারে পরিণত হয়ে যাচ্ছে। সেখানে সাধারণ ছেলে থাকতে পারে না, সাধারণ ছেলে যেতে পারে না, তাদেরকে একটা বিশেষ দলের বা গোষ্ঠীর অংশ হইতে হয়। মানে এই কথাগুলো বলতে গিয়ে তো আমি একা মানুষ, আমার উপরে তো বিপদ ডেকে আনতেছি আমি। কিন্তু বাস্তবতাটা আপনি খেয়াল করে দেখেন। কাজে আওয়ামী লীগ যদি সত্যি চায়, আমি বলবো আপনি ইমিডিয়েটলি ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন না। দেখতে গেলে যে গৃহযুদ্ধটা হবে, সেই গৃহযুদ্ধটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ, সবচেয়ে বেশি মার খাবে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাঁচাতে পারবেন না, এই সংঘাতের শিকার হবে আওয়ামী লীগ। বিএনপি বেঁচে যাবে, ওদের সঙ্গে না গিয়েও বিএনপি বাঁচবে, কিন্তু কিল খাবেন আপনি। সমস্ত কিছু কিল গিয়ে পড়বে আওয়ামী লীগের হাতের উপরে। টুকায় টুকায় দুই পক্ষ মিলে আওয়ামী লীগকে মারবে। আপনি দয়া করে ওই ডেঞ্জারাস গেমে যায়েন না। আপনি অপেক্ষা করেন, আপনি দেশটাকে শান্তি পথে আনার চেষ্টা করেন। দরকার বলে ভারতকে আপনি নিরপেক্ষ করেন, ভারতকে নিরপেক্ষ রাখেন, বাংলাদেশের সমস্যাগুলো সমাধান করতে সহায়তা করেন, বুদ্ধি দেন, পরামর্শ দেন। আপনার অনেক লবিস্ট আছে, অনেক লবি আপনার আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক লবিস্ট আছে, সেগুলো ব্যবহার করেন। আগে দেশটাকে বাঁচান, দেশের জনগণকে বাঁচান। তখন মানুষ আপনাকে ধন্যবাদ দিবে যে আপনি পরাজিত হয়ে দেশ ছেড়ে গিয়েও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ান নাই। আপনি বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন, পতাকার পক্ষে দাঁড়িয়েছেন, সংবিধানের পক্ষে দাঁড়িয়েছেন। এটা আমাদের সবার, দেশটা কারো বাপের না, দেশটা আমার আগামী প্রজন্মের। এখানে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, দলমত নির্বিশেষে। ধর্মবদ্ধ তো আমরা সবাই এক ধর্মের, ম্যাক্সিমাম মানুষ এক ধর্মের। আর এখানে আমাদের যে সমস্ত হিন্দুরা আছিল, তারা কিন্তু যোগেন মন্ডলের নেতৃত্বে এই দেশের নমশূদ্র হিন্দুরা কিন্তু পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল।
এদেশে হিন্দুদেরকে বিতাড়িত করা আমাদেরকে ঠিক হয় না, বিশ্বাসঘাতকতা করেছি আমরা। যে হিন্দুদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, আমরা হিন্দুদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছি। কারণ 47 সনের আগে এই নমশূদ্র হিন্দুরা বাংলাদেশে বা ইস্ট পাকিস্তানের বা পাকিস্তানের পক্ষে ছিল, যার ফলে পশ্চিমবাংলা বিভক্ত হয়েছে। বাংলাকে বিভক্ত করে পশ্চিমবাংলা বানানো হয়েছে। পশ্চিমবাংলা বলে কোনো ইতিহাসে কোনো নাম পাবেন না, বাংলা ছিল। কিন্তু বাংলাকে আমরা ঐক্যবদ্ধ রাখতে পারি নাই। এখানে হিন্দুরাও বাংলার সঙ্গে ছিল, কিন্তু রাখতে পারি নাই, তাই পশ্চিমবাংলা করে আলাদা করা হয়েছে। কাজে আমরা হিন্দুদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে আমরা হিন্দুদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছি। এদেশের নিম্ন শ্রেণী হিন্দুরা কিন্তু এই দেশে থাকার জন্য ভোট দিয়েছিল যোগেন মন্ডলের নেতৃত্বে। সে যোগেন মন্ডল কিন্তু আমার দেশে থাকতে দেয় নেই, সে দেশ থেকে পালায় যেতে হয়েছে। আমাদের অনেক ঐতিহাসিক ভুল আছে, ঐতিহাসিক পদক্ষেপ ঠিক নাই। এখনো যদি আমরা বাংলাদেশটাকে একটা ইসলামের রিপাবলিক করতে চাই, হয়তো করা সম্ভব, করতে পারবেন, কিন্তু সেটা দেশের সংহতি রক্ষা হবে না, দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না, দেশকে টিকায় রাখতে পারবেন না। আমার চারপাশে তখন ভারত নিজেকে হিন্দু রাষ্ট্র ডিক্লেয়ার করবে, তখন ভারত স্বাভাবিক বলবে যদি বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে পারে, যদি অন্যায় না হয়ে থাকে, তাহলে ভারত হিন্দু রাষ্ট্র ঘোষণা করলে অন্যায় কি হবে? হিন্দু রাষ্ট্র ঘোষণা করে সকল আসামি মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করবে। বিহারে পশ্চিমবাংলা যত মুসলমান আছে তাদেরকে বিতাড়িত করবে। এদিকে কোথায় জায়গা দিবেন আপনি? ইসলামী রিপাবলিক বললেই তো হয়ে গেল না, ইসলামী রাষ্ট্র বানালি হয়ে গেল না। তখন ইসলামী লোকগুলাকে যেমন রোহিঙ্গা থেকে মায়ানমার ফেরত পাঠাইছে, এরকম আসামি মুসলমানদেরকেও ভারতীয়রা, এই পাহাড়িরা ফেরত পাঠাবে। বিহারি মুসলমানদেরকেও বাংলাদেশে ফেরত পাঠাবে। পশ্চিমবাংলার মুসলমানদেরকে, বসিরহাটের মুসলমানদেরকে ঘাট ধরে পারে ফেলায় দিয়ে যাবে সাতক্ষীরায়। কি করবেন? কেমনে ঠেকাবেন বলেন? আপনার দেশকে হামাস বানাতে চান? আবার এখানে এই মৃত্যুর উপত্যকা বানাতে চান? একবার চিন্তা করে দেখছেন? আমি ব্যক্তিগতভাবে খুশি হবো ইসলামী রিপাবলিক হলে, মনে হবে যে খুব আমি অর্জন করেছি, কিন্তু এটা আমার আত্মহত্যা হবে। ইসলামী রিপাবলিক বাংলাদেশকে বানাতে যাওয়া মানে হবে আমাদের জাতীয়ভাবে আত্মহত্যা করা, এখানে আমাদের ধ্বংস ডেকে আনা। আমরা এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, অপাহাড়ি, চাকমা, মারমা, ওই গারো সবাইকে নিয়ে একটা দেশ থাকতে চাই। ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের সবার। এখান থেকে এই জায়গাতে আসতে হবে আমাদের, এখানে কথা বলতে হবে। এই দিন দিন না আপনি ভারতকে আঙ্গুলি দেখাবেন, বুড়া আঙ্গুল দেখাবেন, ভারত আমাকে চুমা দিবে না। আপনি বুঝতে হবে ভারত আপনার চেয়ে 10 গুণ বড় দেশ, তার সকল ক্ষমতায় 10 গুণ বেশি। বেতুমির ছেড়া বাপেরে মানে না, গ্রামবাসীর মানে না, কিন্তু গ্রামবাসী যখন বিগড়ে যায়, বেতুমির ছেড়া বাপের জন্য লায়াবিলিটিস হয়ে যায়, গ্রাম ছাড়া হয়ে যায়, বাপকে গ্রাম ছাড়া করে দেয়। কাজে আপনি এই খেলা খেলেন না ভাইরা।